আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম রান্না করতে, হচ্ছে সেহরির জন্য ছোটো মাছ। তো এটা আমি কীভাবে রান্না করছি সেটা বলার কোনো দরকার নেই, কারণ সবাই কম বেশি রান্না করতে পারেন যে যার মতো। রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু গল্প করি। তো রমজান মাসে সেহরির সময় আর কি কোনো কিছুই খাইতে ভালো লাগে না। রোজা রেখে সারাদিন মনে হয় এটা খাবো এটা খাবো, সারাদিন চিন্তা করি কী খাবো। তারপর ইফতারের পরে কোনো কিছুই খাইতে মন চায় না, এবং ঘুম থেকে উঠে আবার সেহরি খাওয়ার সময়ও কিছু খাইতে মনে চায় না। তো তাই আজকে ভাবলাম যে আমি একটু ছোটো মাছ রান্না করি। তো বাসায় কদর ছিল, সেজন্য একটা কদর দিলাম, দেখি কীরকম লাগে। তা আপনারা অনেকেই হয়তো কদর চেনেন না, আসলে আপনাদের ওইদিকে কি বলে আমি জানি না। অনেকের ওইদিকে হয়তো দুম্বা বলে, তারপর ধুন্দুল না কি বলে। তো কাদের ওইখানে কি বলে সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি ছোটো মাছ রান্না করার জন্য এখানে সব মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিতেছি। তো এটা আমি আর কি একসাথে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে তারপরে চুলায় বসাবো, সেই জন্য সব একসাথে দিয়ে দিলাম। আপনারা কে কে এভাবে রান্না করে খান সবাই কমেন্টস করে জানাবেন। তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে অনেক সুন্দরভাবে মাখাতে হবে। এই তো এখন আমি কদরগুলো দিয়ে দিলাম। আপনারা হয়তো দেখে অনেকেই চিনবেন এটা কি, আমাদের এখানে তো এটাকে কদর বলে। তো আমি খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিব, যাতে মাছ এবং তরকারির গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগে, নইলে কিন্তু এই তরকারিটা মজা লাগবে না। তো এটা প্রায় মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশেই থাকবেন, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।